বলাইচাঁদ মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। খোয়া গেল কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়াতে। বৃহস্পতিবার রাতে সাতগেছিয়া পশ্চিমপাড়ায় বলাইচাঁদ মন্দিরে চুরির ঘটনা ঘটে। সকালে প্রতিবেশীরা দেখতে পান তালা ভাঙা, দরজা খোলা অবস্থায় রয়েছে মন্দির। দেখে সন্দেহ হওয়ায় পার্শ্ববর্তী এলাকার মানুষকে খবর দেন ওই মন্দিরের সেবায়িত সহ অন্যান্যদের। এলাকারই বাসিন্দার গোস্বামী পরিবারের এই মন্দির বলে জানা যায়। সকলে এসে দেখেন মন্দিরের কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তি উধাও। এছাড়াও বেশ কয়েকটি পিতলের মূর্তি ওর উপর গহনা খোয়া গেছে বলে জানা যায়। বলাইচাঁদের মূর্তি ও শিবলিঙ্গগুলি রয়ে গেছে মন্দিরে। ঘটনাস্থলে আসে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। মন্দিরের সেবায়িত ও পড়শিরা কি বললেন তা আমরা শুনবো। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা কোন জায়গা? এটা সাতগেছিয়া পশ্চিম পাড়া। কি হয়েছে? আপনি এসে মন্দিরে কি দেখলেন আজকে? দরজাটা খোলা ছিল, এসে ওই কৃষ্ণ মূর্তিটা নেই, আর ছোট ছোট গোপাল ওই পেতলের ছিল, একটা দুর্গা মূর্তি ছিল পেতলেরই, ওইগুলো খোয়া গেছে আমাদের। আর সব জিনিসপত্র আর কি লেপ ঢাকা ছিল, সব উল্টাপাল্টা করে দিয়েছে, নারায়ণগণও ছড়িয়ে দিয়েছে, শিব ঠাকুর ছিল এদিকে ওদিকে সব করে দিয়েছে। কৃষ্ণ মূর্তিটা কিসের ছিল ওটা? ওই কোষ্ঠী পাথরে। আর কি তালা ভাঙা দেখলেন? হ্যাঁ, তালাটা ভাঙা, তালাটা ভেতরে ওই যে রেখে গেছে। আপনি কি এখানে রোজ হ্যাঁ 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 সেবা দেন? হ্যাঁ। আপনার নাম? অনিমা মুখার্জি। আজকে কি ঘটনাটা ঘটেছে এখানে? আজকে আমি যখন ঠাকুরের জল দিতে আসি মন্দিরে, তখন দেখছি দরজাটা পুরো খোলা। আমি আমার দরজা থেকেই দেখছি, ওরা আমার ডিস্টেন্সে আছে, দিয়ে এসে তখন দেখছি যে দরজাটা খোলা। আমি তাহলে ওরা তো রাতে খুলে চলে গেল, আমি এত ভুল তো করবে না ওরা। তারপর বউ যে ঠাকুর ঘর করে তাকে ডাকতে গেলাম, দিয়ে সে এলো, তখন এসে দেখলো যে পুরো মানে খোলা। কি মন্দির এটা? এটা কৃষ্ণবলাই মন্দির। আচ্ছা, দেখি কি খোয়া গেছে দেখলেন মন্দির হ্যাঁ, খুলে? কৃষ্ণ মূর্তিটা খাওয়া গেছে। কিসের মূর্তি ছিল ওটা? ওটা কৃষ্ণ মূর্তি, কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তি। কি ঘরের কি তালা ভাঙা ছিল? হ্যাঁ, তালাটা খোলা ছিল। তালা খোলা না ভাঙা? খোলা ছিল, ওই যে ওইখানে রাখা আছে তো। মানে ভাঙা রয়েছে তো দেখা যাচ্ছে। ভাঙা তাহলে ভেঙেছে, না ভাঙলে এলো কি করে? চাপ দিয়েছে, খুলে গেছে। খুলে গেছে। এটা কোন জায়গা মন্দিরটা? এটা সাতগেছিয়া পশ্চিম পাড়ায়। আপনি কি এই মন্দিরে সেবায়িত না নাকি? না, প্রতিবেশী। প্রতিবেশী। আপনার নাম? আমার নাম সবাসনা বন্দ্যোপাধ্যায়। এখানে আজকে ঘটনা বলতে আমি বাজারে ছিলাম, তো আমাকে বাড়ি থেকে ফোন করে যে মন্দিরে চুরি হয়েছে। তো আমি বাজার থেকে এসে দেখলাম যে ঘর খোলা ছিল, এইসব ঠাকুর যেগুলো নারায়ণ মহাদেব ছড়ানো, বিছানাপত্র ওল্ডার, আর আমাদের যে কৃষ্ণ মূর্তি ছিল সেটা নেই। তার সঙ্গে 4টে পিতলের মূর্তি, সেগুলো নেই। বাদ বাকিগুলো সব আছে, সব ছড়ানো ছিটানো আছে। মানে চুরিটা কবে হয়েছে? চুরিটা কাল রাতে হয়েছে। আমি কাল সন্ধ্যেবেলা, মানে বৃহস্পতিবারের রাতে? বৃহস্পতিবার রাতে আমি সন্ধ্যেবেলা পুজো করে ঘর চাবি দিয়ে 7টার সময় বাড়ি গেছি। মানে আজকে আপনারা দেখলেন? হ্যাঁ, আজকে সকালবেলা ওই পাশের বাড়ি বৌদি, উনি এই ঝাঁটফাট দিতে এসে দেখেছে দরজা খোলা। তো তখন ভেতরে ঢুকে দেখেছে যে মন্দির সব ঠাকুর দেবতা সব ওলঢাল করা, আর কৃষ্ণর মূর্তিটা নেই। কৃষ্ণ মূর্তিটা কোন ধাতুর? কৃষ্ণ মূর্তিটা আমরা জানি কোষ্ঠী পাথরের। কিরম আনুমানিক কিরম? তা মূল্য বলতে পারবো না, কোনোদিন সেরকম ভাবে। কতটা পুরনো? কতদিনের পুরনো? আমার বয়স হইলো 45 বছর। আমরা শুনছি আমার দাদুও পুজো করেছে, আমার দাদু পুজো করেছে ওই মূর্তি। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল, তদন্ত করে গেছে, বললো আমরা দেখছি সিসি ক্যামেরা যা আছে আমরা তদন্ত করছি। এটা কোন জায়গা মন্দিরটা? এটা সাতগেছিয়া পশ্চিম পাড়া। আপনি কি এই মন্দিরে পুরোহিত? আমি শুধু পুরোহিত নয়, আমাদেরই ঠাকুর, আমাদের নিজস্ব। আপনার নাম? আমার নাম সন্তু গোস্বামী। থ্যাংক ইউ।